3-4 বছরের ছেলে মেয়ে ফরজ নামাজের লাইনে দাঁড়াইলে কোনো কোনো মাওলানা বলে নামাজ মাকরু হবে, আবার কোনো কোনো মাওলানা বলে নামাজ হবেই না। আপনি বলেন নামাজ হবে, উহার হাদিস নম্বর কত জানালে খুশি হব। হাদিসের এক্সাক্ট নম্বর তো আর আমি নিয়ে এখানে বসি নাই বা মুখস্থ নাই, এভাবে তো হাদিস নম্বর মুখস্থ বলে দেওয়া কঠিন, তবে খুঁজে বের করে দেওয়া যাবে আপনাকে, এটা 2-4 মিনিটের ব্যাপার। মোটা দাগে বিষয়টা হলো যে এক সময় ওলামায়ে কেরাম ছোট ছোট বাচ্চাদেরকে নামাজের কাতারে রাখতে নিষেধ করতেন, পেছনে দিতে বলতেন। বাচ্চারা যখন দুষ্টমি করে পেছনে আবার একসাথে হয়ে আরো ঝামেলা তৈরি করে, তখন বাবা মা তাদের পাশাপাশি দাঁড় করানোর পরে এখন ওলামায়ে কেরাম নিষেধ করেন না। এটা হলো বাস্তবতা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়িয়েছেন, সিজদায় গিয়েছেন, তার নাতি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা এসেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে চড়ে বসেছেন কেউ। এ হাদিস প্রসিদ্ধ এবং আমরা সবাই জানি। তো এই যে বাচ্চা এসে সিজদার সময় কাঁধে বসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে কোনো ভৎসনা করতে শোনা যায় নাই যে তোমরা কেউ বাচ্চাকে কেন ধরো নাই, কেন সে নামাজের মধ্যে এসে এখানে উঠলো বা সামনের কাতারে আসলো। তিনি ডিস্টার্ব হয়েছে এরকম কোনো কথা বলেন নাই। কারণ বাচ্চাদের এতটুকু ডিস্টার্বকে সহ্য করতে হবে, সবর করতে হবে, তাদেরকে মসজিদে আসাটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। হ্যাঁ, যদি বাচ্চাদের দুষ্টামির আশঙ্কা না থাকে তাহলে অবশ্যই তাদেরকে আলাদা কাতারে পেছনে দাঁড় করানো উত্তম। কিন্তু তারা ডিস্টার্ব করবে, একসাথে হয়ে আরো ঝামেলা করবে, এরকম হলে বা আমরা তাদের পাশে রাখতে কোনো অসুবিধা নেই। এই ব্যাপারে এখন কোনো আলেমই তেমন ভিন্নমত করেন বলে আমার জানা নেই। অতএব কোনো আলেম যদি ভিন্নমত করেন তাহলে সেক্ষেত্রে হয়তো তিনি এই বিষয় সম্পর্কে জানেন না, এর বাইরে হয়তো বর্তমান ওলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গি সম্পর্কে তার ধারণা নেই। এ সম্পর্কে আর কি, এর বাইরে আর কি বলা যাবে। আমার বয়স 19 বছর। আমি ছোট থেকে নানু নানার সাথে থাকি, আমার মা বাবার সাথে থাকি না, কিন্তু মা বাবার সাথে কথা হয়, দেখা হয়। এখন আমার প্রশ্ন, আমার নানু অসুস্থ হলে আমার খুব খারাপ লাগে, কিন্তু মা বাবার ক্ষেত্রে খারাপ লাগে না, টেনশন হয় না। এখন আমার মাঝে মধ্যে মনে হয় আমি সন্তান হিসাবে কুসন্তান হয়ে গেছি নাকি। সন্দেহাতীতভাবে এটা খারাপ জিনিস যে আপনার মা বাবার অসুস্থতা আপনার কষ্ট হয় না, কারণ আপনি তাদের সাথে থাকেন না, মায়া তৈরি হয় নাই। প্রথমত মা বাবা হিসাবে তারা, অভিভাবক হিসাবে আপনার মা বাবা হিসাবে তাদের কোনো কষ্ট হলেই আপনার ভিতরে কষ্ট অনুভব হতে হবে। এটা হওয়ার জন্য আপনি তাদের সান্নিধ্যে যাবেন, তাদের কাছে থাকবেন এবং আপনার এই কাউন্সিলিংটা দরকার যে মা বাবা আপনার জন্মদাতা, নানা নানু নন, অতএব দুনিয়াতে আসছেন তাদের উসিলায়, তাদের মাধ্যমে, নাহলে দুনিয়ার আলোই দেখতেন না। বিধায় তাদের প্রতি আপনার কর্তব্য আছে, সেই কর্তব্যটা আপনাকে পালন করতে হবে। এটার জন্য প্রয়োজনে তাদের সাথে থাকবেন, তাদেরকে ধারণ করবেন, বোঝার চেষ্টা করবেন, তাদের অবদানটাকে অনুভব করার চেষ্টা